Hello, Assalamu alaikum, and welcome to my online class on YouTube channel. Hope all of you are very nice, very fine by the grace of Allah in this time of Corona. By the grace of Almighty Allah, special grace of Almighty Allah, I am also fine, Alhamdulillah. Hope everybody will be happy and safe at home. So today I am going to start another lecture on spoken English. Spoken English, that is, আমরা যখন ইংরেজিতে কথা বলবো তখন আমরা কিভাবে কথা বলবো সেটা আজকে আমরা একটু শিখব। অনেক লার্নার্সদের কাছ থেকে আমি রিকোয়েস্ট পাচ্ছি যে স্পোকেন ইংলিশের উপরে একটা ক্লাস নেওয়ার জন্য, স্পোকেন ইংলিশের উপরে কিছু ক্লাস নেওয়ার জন্য, যাতে তারা কথা বলা শিখতে পারে। অনেকেই বলে যে আমরা 12 বছর ইংরেজি পড়েছি এইচএসসি লেভেল পর্যন্ত, কিন্তু ইংলিশে কথা বলতে পারি না। এটা খুবই সত্য একটা কথা, মোটেই অসম্ভব বা অসত্য কোনো কথা নয়। আমি যখন ইংলিশে অনার্স করেছি তখনও আমাদের সাথে অনেকেই দেখেছি যারা অনার্সের 2 বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও ইংলিশে কথা বলতে একটু শাই ফিল করতো। এটার কারণ হচ্ছে না জানাটা নয়, জানে সবই, কিন্তু মুখে আসে না, কথাটা মুখে আসে না। এটা হচ্ছে একটা আড়ষ্টতা লেগে থাকে। আরেকটা হচ্ছে যে একটু শাই ফিল করে। আরেকটা হচ্ছে যে আমাদের পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেকে একটু আবার মাইন্ড করে অথবা একটু আমাদেরকে লজ্জা দেওয়ার চেষ্টা করে যে ইংলিশে কথা বলে একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে, হ্যাঁ কেন করবে, একটু স্টাইল করতেছে, এরকম। তো আমাদেরকে কি করতে হবে, এই সমস্যাগুলো থেকে কাটিয়ে উঠতে হবে। এই সমস্যাগুলো থেকে কাটিয়ে উঠে আমাদেরকে আমাদের নিজেদের জন্য ইংলিশে কথা বলার প্র্যাকটিস করতে হবে, যদি আমরা ভালোভাবে ইংরেজি বলতে এবং লিখতে চাই। কারণ এই লজ্জা, এই ভয়, এই দ্বিধা যদি আমরা কাটিয়ে উঠতে না পারি, উই ক্যানট বি সাকসেসফুল ইন আওয়ার লাইফ। যতদিন আমরা এই লজ্জার মধ্যে থাকবো ততদিন আমরা এই কথা বলা শুরু করতে পারবো না। আমি যা জানি, এইচএসসি লেভেল পাস করার পরে বা এসএসসি লেভেল পাস করার পরে একটা ছেলে বা একটা স্টুডেন্ট যা জানে তাতে সে কথা বলা শুরু করতে পারে। তো ইংরেজি হচ্ছে একটা ভাষা, এটাকে ভয় পাওয়ার কিছু নাই এবং তোমাদের এরকম মনে করারও কিছু নাই যে আমি কিছুই জানি না, আমি কিভাবে কথা বলা শুরু করব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তুমি শুরু করবা কিভাবে। বাংলা যেভাবে শুরু করেছিলে ঠিক সেইভাবে শুরু করবে। যেন বাংলায় যখন মাকে প্রথমে মা বলে ডেকেছো তখন কোনো চিন্তা করো না যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন বললাম নাকি ভার্ব বললাম না অ্যাডভার্ব বললাম, এটা আমরা খেয়াল করি নেই, কোনো গ্রামার শিখি নেই আমরা। আর ইংরেজিও ঠিক তেমনই একটা ভাষা, যেটা শিখতে গেলে আমরা শিক্ষকরা অনেক সময় বলি যে তোমাকে এটা শিখতে হবে, ওটা শিখতে হবে ঠিক আছে, কিন্তু তারপরেও তুমি যে কিছু না শিখে শুরু করতে পারবে না তা নয়। তাহলে কিভাবে আমরা শুরু করতে পারি, হাউ টু স্টার্ট, ইংরেজিতে কথা বলা আমরা কিভাবে শুরু করতে পারি, হাউ টু স্টার্ট। তো প্রথমে আমরা বিশ্লেষণ করলে বা খেয়াল করলে দেখতে পাই যে আমরা প্রথমত কথা শুরু করি 3 ধরনের কথা দিয়ে। 3 ধরনের কথা কি? একটা হচ্ছে কোশ্চেন করি, অ্যান্সার, প্রশ্নের জবাব দেই, এবং কাউকে আমরা আদেশ অথবা নির্দেশ দেই। কোনো কথা কাজ করতে বা কোনো কিছু করার জন্য কাউকে আমরা নির্দেশ দেই, তাহলে এটা হচ্ছে অর্ডার। সাধারণত আমরা কনভারসেশনের সময় এই 3 ধরনের কথা বেশি বলি। একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে কোশ্চেন, আর একটা হচ্ছে কোশ্চেন করলে অবশ্যই আমাদেরকে অ্যান্সার তো দিতেই হবে, সেই অ্যান্সারটা আমরা দেই। তাহলে আমরা 3 ধরনের কথা আজকে শিখব যে কিভাবে শুরু করতে হয়। প্রথম হচ্ছে কোশ্চেন, প্রশ্ন কিভাবে শুরু করি আমরা। যেমন ডু ইউ, প্রথমে আমরা ডু বসাই। যেমন বাংলায় আমরা একটা কি আনি, তুমি কি আমাকে চেনো, এই যেমন একটা কথা, তুমি আমাকে চেনো, এটা হচ্ছে সাধারণ কথা, বর্ণনামূলক কথা। আর যখন আমরা বলি তুমি কি আমাকে চেনো, তখন সেটা হয়ে যায় প্রশ্ন। সেটার ইংরেজি আমরা করব ডু ইউ নো মি, অথবা ডু ইউ গো টু স্কুল, ডু ইউ ইট রাইস। তাহলে আমরা ডু ইউ দিয়ে শুরু করব যে এখন কোনো কথা বা কাজ সে করছে কিনা, এখন কোনো কাজ তুমি করছো কিনা এটা জানার জন্য আমরা ডু ইউ দিয়ে প্রশ্নটা শুরু করব। যাই লিখি এটার পরে আমরা লিখব ডু ইউ
নো মি। ডু ইউ রিড এ বুক, তুমি কি একটি বই পড়ো? ডু ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লেখো? আচ্ছা, এরপরে এটার উত্তরটা যদি আমি হ্যাঁ বোধক দিতে চাই তখন আমরা করব ইয়েস আই ডু। যেমন যদি বলি ডু ইউ রাইট এ লেটার, ডু ইউ রাইট, তুমি কি লেখো? তাহলে আমরা যখন বলবো ডু ইউ রাইট, তুমি কি লেখো? ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। অথবা এই ডু এর পরিবর্তে আমরা লিখতে পারি ইয়েস আই রাইট, হ্যাঁ আমি লিখি অথবা আমি একটা চিঠি লিখি, ইয়েস আই রাইট এ লেটার। আর যদি সে কাজটা না করে তখন সে বলবে নো আই ডু নট, নো আই ডু নট রাইট এ লেটার, না আমি একটা চিঠি লিখি না, অথবা না আমি এই কাজটা করি না। আর যদি সে বলে হ্যাঁ কাজটা করি তখন বলবে ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। আই ডু মানে আমি করি, আই ডু রাইট আমি লিখি, ইয়েস আই রাইট আমি লিখি। আর যদি না বলে তাহলে বলবে নো আই ডু নট রাইট। তাহলে এইটা হবে যখন বর্তমানকালে যখন কেউ প্রশ্ন করবে তখন সে এইটা দিয়ে প্রশ্ন করবে ডু ইউ, তোমাকে প্রশ্ন করবে ডু ইউ রাইট। প্রশ্ন সবসময় আমরা সেকেন্ড পারসনকে সামনে যে থাকে তাকেই করি, সেই জন্য আমরা সবসময় এটাই ধরবো, সে প্রশ্নটা করবে বা আমি তোমাকে প্রশ্ন করব ডু ইউ রাইট। আচ্ছা, যখন আমি থার্ড পারসনকে প্রশ্ন করব, থার্ড পারসন মানে আমরা জানি, যারা একদম নতুন বিগিনার্স তাদের জন্য একটু বলি, থার্ড পারসন মানে হচ্ছে যখন কারো নাম অথবা নামের পরিবর্তে যে শব্দ বসাবে, আমি তুমি বাদে অন্য ব্যক্তিকে যখন বসাবে তখন তাকে আমরা বলবো থার্ড পারসন। সেই থার্ড পারসন যখন হবে, যেমন কোনো নাম যদি হয়, যেমন ডন, রন, এরকম যদি কোনো নাম হয়, মাইকেল, এরকম কোনো নাম হয়, তখন আমরা বলবো হি, নামের পরিবর্তে বলবো হি, এটা হচ্ছে থার্ড পারসন। তখন প্রশ্ন করার জন্য আমরা আনবো ডাজ হি রাইট। যখন ডাজ থাকবে তখন আর ভার্বের সাথে এস অথবা ইয়েস দিব না। ডাজ দিব কখন? এটা আমি এখন যেহেতু স্পিকিং শিখাচ্ছি সেজন্য আমি একটু অন্যভাবে শিখাচ্ছি, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে না গিয়ে আমি বলতে চাচ্ছি যখন সে থাকবে অথবা অন্য কোনো নাম থাকবে, নামের পরিবর্তে অন্য কোনো শব্দ থাকবে, তখন আমরা তার পরিবর্তে তখন সেই ক্ষেত্রে আমরা ডু এর পরিবর্তে বসাবো ডাজ হি, ডাজ রহিম, ডাজ ডন, ডাজ রন, ডাজ করিম। তাহলে ডাজের পরে হি হবে, শি হবে, সে যদি হয়, কোনো নাম হয়, ছেলে বা মেয়ে, সে যদি হয় তখন ডাজ বসাবো আমরা প্রশ্ন করার ক্ষেত্রে। তাহলে হবে ডাজ হি। যদি হয় ডাজ হি রাইট, ডাজ হি রিড, সে কি পড়ে, ডাজ হি কাম, সে কি আসে, ডাজ হি গো, সে কি স্কুলে যায়, যদি জানতে চাই সে কি স্কুলে যায় তখন আমরা প্রশ্ন করব ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো, সে কি যায়, সে যায় কি, এটা জানতে চাচ্ছি আর কি। তখন আমরা লিখব ডাজ হি গো, সে কি যায়। তখন উত্তরে আমরা বলবো, যদি যায় তাহলে বলবো ইয়েস হি, যদি এখানে ডাজের পরিবর্তে যদি অন্য কোনো ভার্ব না আনি তখন বলবো ইয়েস হি ডাজ অথবা ইয়েস হি গোজ। যদি গো জিজ্ঞেস করি এখানে বলবো ইয়েস হি গোজ। ডাজ হি গো, ইয়েস হি গোজ। এখন তোমাদের কাছে একটু লাগতেছে যে যারা নতুন লার্নার্স তাদের কাছে একটু ব্যতিক্রম লাগতেছে, যে এখানে হলো ডাজ হি গো, আবার এখানে হি পরে গোজ কেন হলো, এখানে গো হলো এখানে গোজ কেন হলো। এটা হচ্ছে যখন তুমি অক্সিলারি সাহায্যকারী ক্রিয়া ডাজ বসাবা তখন আর এইখানে আমরা এটার সাথে ভার্বের সাথে এস বা ইয়েস দিব না। আবার যখন আমরা অক্সিলারি ভার্ব উঠাই দেব, সাধারণ কথা বলবো, বর্ণনামূলক কথা বলবো, তখন আবার ভার্বের সাথে এস অথবা ইয়েস দিব। ভার্বের সাথে যদি এস বা ইয়েস দেই তাহলে তখন আমরা দেখব যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তখন ভার্বের সাথে এস বা ইয়েস দিব। আর যদি আবার নেগেটিভ করি তখন কি করতে হবে, তখন নো হি ডাজ নট, তখন আবার ডাজ আনতে হবে। যখন না বসাবো সে যায় না, নো হি ডাজ নট, সে যায় না, হি ডাজ নট গো। তা এটা আমি একটু পরে আসছি, অর্ডারের ইয়াটা আমি লিখে রাখছি কিছু শব্দ, এটা আমি একটু পরে তোমাদেরকে শেখাবো। তারপরে যদি কালকে গিয়েছিল কিনা বা অতীতকালের কোনো সময় গিয়েছিল কিনা, যে সময়টা অতিবাহিত হয়ে গেছে সেই সময় কোনো কাজ সে করেছিল কিনা, সেরকম যদি আমরা জানতে চাই তখন আমরা বলবো
ডিড দে কাম, তারা কি এসেছিল অতীতে, ধরো গতকাল অথবা পরশু অথবা 1 মাস আগে, 1 বছর আগে কোনো কাজ হয়েছিল কি না সেটা যদি আমরা জানতে চাই তখন আমরা প্রশ্ন করব কোশ্চেনের শুরুতে ডিড বসাবো। ডিড দে কাম, তারা কি এসেছিল? যদি উত্তর বলতে চাই ইয়েস, হ্যাঁ বোধক যদি বলতে চাই তাহলে বলবো ইয়েস দে কেম। ডিড দে কাম, এটার উত্তরে আমরা বলবো হ্যাঁ তারা এসেছিল, ইয়েস দে কেম। কেম, এখন এখানে লিখবো কেম, সিএমই কেম, যেহেতু এটা আগের কথা, অতীতের কথা। এটা যে অতীতের কথা এটা বুঝবা কখন, যখন তোমার প্রশ্নের শুরুতে ডিড বলবে তখন তুমি বুঝবা যে এটা অতীতকালের কথা। তখন তুমিও অ্যান্সারের সময় লিখবা ইয়েস দে কেম, হ্যাঁ তারা এসেছিল। ইয়েস বলে তোমাকে একটু থামতে হবে, কারণ এখানে আমরা একটা কমা দেই, ইয়েসের পরে আমরা এখানে একটা কমা দেই, সেজন্য তোমাকে একটু থামতে হবে। ইয়েস দে কেম। আর যদি না করতে চাও, না তারা আসেনি, তারা আসেনি, তখন আমরা বলবো নো, নো দে ডিড নট, এ পর্যন্ত বললেও হবে। দে ডিড নট অথবা ডিডেন্ট কাম, তারা আসেনি। নো দে ডিডেন্ট কাম অথবা নো দে ডিড নট কাম, তারা আসেনি। তাহলে নেগেটিভ করার জন্য, অতীতকালের কোনো কথা না বোধক করার জন্য আমাদেরকে নট বসাতে হবে, আর নটের আগে আমরা আনবো ডিড। ডিড এখানে প্রশ্ন করার জন্য ডিড আনবো, আর না করার জন্য ডিড আনবো, তারা আসেনি। কিন্তু যখন আমরা হ্যাঁ বোধক কথাটা বলবো ইয়েস দে কেম, তখন আর আমরা ডিড বসাবো না, তখন আমরা লিখব ইয়েস দে কেম। তখন আমরা যে ভার্বটা আছে সেটা এসেছিল, বাংলা যেমন আমরা বলেছি পাস্টে এসেছিল, আসে, আসার অতীতকালে গেলে আমরা বলি এসেছিল, সেই এসেছিল ইংরেজি হচ্ছে কেম, এটাকে বলে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আমরা ভার্বের পাস্ট ফর্মটা বসাবো ইয়েস দে কেম। তারপরে যদি এটা গেল ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। এরপরে হচ্ছে এখানে যদি আমরা এরকম বলি অ্যাম আই এ চাইল্ড, এইটা হচ্ছে বর্তমানকালে কেউ কিছু একটা আছে, হয়েছে বা হয়। আমি হই একজন শিক্ষক, আই এম এ টিচার, এম আই এ টিচার, এরকম কেউ কোনো কিছু একটা হয়, তার কোনো একটা অবস্থা বা তার কোনো একটা কারো কোনো একটা পেশা, এটা যদি বুঝাই তখন আমরা বলি আই এম এ টিচার। তখন সেটা প্রশ্ন করার জন্য আমরা কি করব, এই যে এম ইজ আর বা ভার্ব টু বি আমরা যেটাকে বলি সেটা প্রথমে চলে যাবে, ভার্ব টু বিটা প্রথমে চলে যাবে, তাহলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে। এম আই এ টিচার, আর ইউ এ স্টুডেন্ট, এখানে আমি লিখে রেখেছি এম আই এ চাইল্ড, আমি কি একটা বাচ্চা, অথবা আমি কি একজন বাচ্চা বা ছেলে বা শিশু, আমি কি একজন শিশু। এম আই এ চাইল্ড, তো তোমাকে কেউ একটা প্রশ্ন করলো, এমন ছোট বাচ্চাদের মতো একটা প্রশ্ন করলো, তখন আমরা বলি আমি কি বাচ্চা, আমাকে বাচ্চা পেয়েছেন, মানে আমি কি কোনো বাচ্চা ছেলে, তখন আমরা বলি এম আই এ চাইল্ড। তখন এটার উত্তরে আমরা বলবো ইয়েস আই অ্যাম। যদি আমি সত্যিকারের ছোট বাচ্চা হই তখন বলবো হ্যাঁ আমি একটা ছোট বাচ্চা, আর যদি না হই তখন বলবো নো আই অ্যাম নট, অথবা আই অ্যাম নট এ চাইল্ড। যেমন পাগলদেরকে যখন জিজ্ঞেস করা হয় আর ইউ ম্যাড, তখন পাগলরা বলে আই এম নট ম্যাড, অথবা আই এম নট এ ম্যাড, আমি পাগল নই। তো সেই আমি পাগল নই, এই নই অ্যাম নট, নইয়ের পরিবর্তে আমরা বসাবো অ্যাম নট, আমি হই না বা আমি নই। আই অ্যাম নট, অ্যাম মানে হচ্ছে হওয়া অথবা আমি হই, আই অ্যাম নট আমি হই না একজন বাচ্চা অথবা ছেলে। আর যদি হও তাহলে হয় কেউ যে ইয়েস আই অ্যাম এ চাইল্ড, তখন বলবে ইয়েস আই অ্যাম। যদি বলে ইয়েস আই অ্যাম তখন বুঝতে হবে যে হ্যাঁ সে সত্যিকারের একটা বাচ্চা ছেলে। যেমন কাউকে ফোন করলাম, ওই পাশ থেকে কেউ একজন ফোন রিসিভ করলো, তখন তাকে যে প্রশ্ন করতেছি সে বুঝতেছে না, তখন যদি তাকে আমি জিজ্ঞেস করি আর ইউ এ চাইল্ড, আর ইউ এ বেবি, তখন সে বলবে ইয়েস আই এম এ চাইল্ড অথবা ইয়েস আই এম এ বেবি, আমি একজন ছোট বাচ্চা, আমি আপনার কথা বুঝছি না, অ্যাম আই এ চাইল্ড। আর এখন সেই কথাটাই যদি আবার একজন আমরা থার্ড পারসন নাম পুরুষকে করি, কোনো নাম বা নামের পরিবর্তে যে শব্দ বসে সেটা হচ্ছে থার্ড পারসনকে করি, তখন বসবে হি, ইজ শি, ইজ রহিম, ইজ ডন, ইজ কামাল, এরকম হবে। যদি থার্ড পারসনকে করি তাহলে হবে ইজ হি এ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র,
যদি সে ছাত্র হয়, রিপ্লাইতে, জবাবে আমরা বলবো, অ্যান্সারে আমরা বলবো যে ইয়েস হি ইজ। এই ইয়েস হি ইজ এটুক বললে হবে কনভারসেশনের সময়, স্পিকিংয়ের সময় ইয়েস হি ইজ যদি বলি তাহলে এটুক বললে হবে। আর যদি পুরোটা বলতে চাই, ইয়েস হি ইজ আ স্টুডেন্ট, হ্যাঁ সে একজন ছাত্র। আর যদি সে ছাত্র না হয়, নো হি ইজ নট এ স্টুডেন্ট। আর যদি সংক্ষেপে বলো তাহলে এরকম বলতে পারবো, নো হি ইজ নট। নো বললেও হবে। আর আমি যেভাবে বলি নো, এটাও ঠিক আছে। অ্যাকসেন্ট ইজ নট এ মেজর থিং। অ্যাকসেন্ট সব দেশের সব মানুষের জন্য আলাদা আলাদা, কিন্তু আমাদেরকে উচ্চারণটা, মোটামুটি ওয়ার্ডের যে উচ্চারণটা সেটা অবশ্যই সঠিকভাবে করতে হবে। যেমন হোয়াটকে যেন আমরা হট না বলি, হ্যাঁ হোয়াটকে অনেকেই আঞ্চলিক ভাষায় হট বলে, হট ইজ ইউর নেম, দিস ইজ রং, এটা ভুল। কিন্তু একদম ব্রিটিশদের মতোই যে বলতে হবে, না বুঝলে কেউ বুঝবে, না বললে কেউ বুঝবে না, এটা এই ধারণাটা ভুল। উচ্চারণটা সঠিক হতে হবে, বাস তাহলে হবে। একদম ব্রিটিশ অ্যাকসেন্ট আমাদের কখনোই আসবে না, বাট উই ক্যান ট্রাই, আমরা চেষ্টা করতে পারি, হ্যাঁ। কিন্তু এটা পুরোপুরি আমাদের কখনোই আসবে না। একজন ব্রিটিশকে যেমন আমরা পুরোপুরি বাংলা আমাদের মতো উচ্চারণ শেখাতে পারবো না, ঠিক সেইভাবে আমাদেরও নিজস্বতা থাকবে। প্রত্যেক দেশেরই রয়েছে, সবারই অ্যাকসেন্ট আলাদা আলাদা, কাজেই অ্যাকসেন্ট নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নাই। শুধু কথা হচ্ছে যে উচ্চারণটা সঠিক হতে হবে, উল্টা করা যাবে না। হোয়াটকে হট বলা যাবে না। যাই হোক, তো ইয়েস আই অ্যাম, এরপরে বললো ইয়েস আই অ্যাম নট, তারপর বললো ইয়েস হি ইজ স্টুডেন্ট। আর ইউ হিজ ফ্রেন্ড, তুমি কি তার বন্ধু? আর ইউ হিজ ফ্রেন্ড, কোনো বাসায় তোমার বন্ধুকে খুঁজতে গেলে তখন তার বাবা মা জিজ্ঞেস করলো যে সে কি তোমার বন্ধু, অথবা তুমি কি তার বন্ধু? ইজ হি ইয়োর ফ্রেন্ড, অথবা যদি বলতে চায় যে তুমি কি তার বন্ধু, তুমি কি তার বন্ধু, আর ইউ হিজ ফ্রেন্ড, তখন প্রশ্নটা হবে এরকম। তখন যদি তুমি উত্তর দিতে চাও তখন বলবে ইয়েস আই অ্যাম হিজ ফ্রেন্ড, আই অ্যাম হিজ ফ্রেন্ড। তখন তুমি ইয়েস যখন বলবা যে ইয়েস আই অ্যাম। শুধু ইয়েস আই অ্যাম বললেও বুঝবে কনভারসেশনের সময়। ইন কনভারসেশন উই ক্যান অ্যান্সার ইন এ শর্ট ফর্ম। শর্ট ফর্মে আমরা বলতে পারি ইয়েস অথবা ইয়েস আই অ্যাম। আবার পুরোটাও বলতে পারি ইয়েস আই অ্যাম হিজ ফ্রেন্ড। আর ইউ স্টুডেন্ট? ইয়েস আই অ্যাম স্টুডেন্ট। আর ইউ হিজ ফ্রেন্ড? ইয়েস আই অ্যাম। আর যদি না করো, না বলতে চাও, তখন বলবা নো আই অ্যাম নট, অথবা নো আই অ্যাম নট হিজ ফ্রেন্ড, আমি তার বন্ধু নই। আই অ্যাম নট হিজ ফ্রেন্ড, আমি তার বন্ধু নই। তখন এটার সাথে আই অ্যাম নট করতে হবে। নট বসানোর জন্য অ্যামের পরে আমরা নট দিয়ে দেবো, আই অ্যাম নট হিজ ফ্রেন্ড। তাহলে এভাবে আমরা উত্তর দিতে পারবো। তো তুমি ধরো কোথাও গেলা, তখন কেউ জিজ্ঞেস করলো আর ইউ হাংরি, এভাবে যখন জিজ্ঞেস করবে তখন তোমাকে বুঝতে হবে তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি ক্ষুধার্ত কিনা, তুমি কিছু খেতে চাও কিনা। যদি তুমি ক্ষুধার্ত হও তাহলে বলবা ইয়েস আই অ্যাম হাংরি, অথবা ইয়েস আই অ্যাম। আর যদি ক্ষুধার্ত না হও, কিছু খাবারের দরকার নাই, তাহলে বলবা যে নো আই অ্যাম নট। আর তার সাথে অবশ্যই থ্যাংক ইউ বলতে হবে। এই কথাটা আমি একটু বলতে চাই যে সবাই যখন স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবা বা এমনিতেও আমাদের চলার জন্য, সবাইকে প্লিজ, এক্সকিউজ মি, সরি, এই কয়েকটা শব্দ আছে যে কয়টা তোমরা সবসময় প্র্যাকটিস করার চেষ্টা করবা। এক্সকিউজ মি, আবার এক্সকিউজ মি কথাটা আমি একটু শিখাইতে চাই। সেটা হচ্ছে যে অনেকেই আমাদের দেশের অনেকেই বলে এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, এরকম বলে, নট দ্যাট। স্কুইজ হচ্ছে নিংড়ানো। আমরা যখন কাপড়টা ধরে এরকম নিংড়ে, এটা হচ্ছে স্কুইজ করা। ডোন্ট সে দ্যাট স্কুইজ মি, নো। তুমি বলতে চাচ্ছ যে মাফ করবেন, মাফ করবেন মানে তুমি কোনো অন্যায় করেছো সেজন্য তোমাকে ক্ষমা করবে না। যখন আমরা এক্সকিউজ মি বলি তখন কখনোই মনে করবো না যে আমি কি অন্যায় করেছি যে তার কাছে এক্সকিউজ চাইবো, কোনো ক্ষমা চাইবো, নো। তুমি তার অ্যাটেনশনটা তোমার দিকে নেওয়ার জন্য তুমি এটা বলবে। আমরা বাংলায় যেভাবে বলি এই ভাই অথবা এই আঙ্কেল, এটা বলাটা ফর্মাল না। তাহলে ফর্মালভাবে বলতে গেলে আমাদেরকে কারো অ্যাটেনশন ড্র করার জন্য আমাদেরকে বলতে হবে এক্সকিউজ মি ব্রাদার, ক্যান ইউ হেল্প মি। মানে এটা কেন বলতে হবে? এটা বলতে হবে এই কারণে যে কেউ একজন তার নিজের কাজটা করতেছে, তাকে আমি কোনো প্রশ্ন করব, হি উইল হেল্প মি ওয়েস্টিং হিজ টাইম অথবা লিভিং হিজ ওয়ার্ক, সো আই মাস্ট আস্ক হিজ এক্সকিউজ।
এটা বলে আমাকে তাকে কথাটা শুনতে হবে। আর একটা লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সে তার কাজে যাচ্ছে, সেখানে আমি তাকে স্টপ করাতে চাচ্ছি আমার কাজের জন্য, তখন তার কাছে অবশ্যই আমার বলতে হবে এক্সকিউজ মি, এক্সকিউজ, EXCUSE, এক্সকিউজ মি। ওকে, তাহলে এটাকে আমরা এক্সকিউজও বলবো না, এক্সকিউজও বলবো না। তাহলে যখন আমরা অতীতকালে কোনো কিছু জিজ্ঞেস করব, ওয়াজ হি এ টিচার, সে কি একজন শিক্ষক ছিল, ওয়াজ হি। যদি কারো পেশা হয় তখন আমরা বলবো ওয়াজ হি এ টিচার, হি ওয়াজ এ টিচার, এটা প্রশ্ন করবো ওয়াজ হি এ টিচার, ইয়েস হি ওয়াজ, অথবা ইয়েস হি ওয়াজ এ টিচার, নো হি ওয়াজ নট, অথবা নো হি ওয়াজ নট এ টিচার, না সে শিক্ষক ছিলেন না, তিনি শিক্ষক ছিলেন না, অথবা তিনি শিক্ষক ছিলেন, ইয়েস হি ওয়াজ। তারপর পাস্টে, এটাও পাস্ট, প্লুরাল নাম্বার হলে আমরা বলবো ওয়্যার দে। যখন প্লুরাল নাম্বার হবে তখন আমরা বলবো ওয়্যার দে। আর যখন একজনের বেশি হবে, আর যখন একজন মানুষ হবে তখন বলবো ওয়াজ হি, ওয়াজ আই। আর প্লুরাল নাম্বার বা ইউ হলে বলবো ওয়্যার ইউ, ওয়্যার ইউ প্রেজেন্ট ইন দ্য মিটিং, তুমি বা তোমরা কি মিটিংয়ে উপস্থিত ছিলে? যদি তুমি মিটিংয়ে উপস্থিত থাকো তাহলে তোমার অ্যান্সার হবে ইয়েস আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আর যদি তুমি প্রেজেন্ট না থাকো তাহলে বলবা নো আই ওয়াজ নট। যেমন আমি এখানে লিখে রেখেছি ইয়েস দে ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং। ওয়্যার দে প্রেজেন্ট, তারা কি এখানে উপস্থিত ছিল, ক্লাসে বা মিটিংয়ে উপস্থিত ছিল? ইয়েস দে ওয়্যার। আর যদি না থাকে তখন আমরা বলবো নো দে ওয়্যার নট প্রেজেন্ট ইন দ্য মিটিং। তারপরে হচ্ছে এরপরে যখন কোনো কাজ চলতেছে, চলমান কাজের ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি। যেমন হি ইজ রিডিং, সে পড়তেছে, হি ইজ লার্নিং, সে শিখতেছে, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। এটাকে যখন আমরা প্রশ্ন করব তখন আমরা করব হি ওয়াজ গোয়িংকে করব ওয়াজ হি গোয়িং, অথবা আবার যদি বলে যে সে কি যাচ্ছে, ইজ হি গোয়িং, সে কি যাচ্ছিল, যদি হয় এরকম তখন বলবে, যদি অতীতকালের কোনো ঘটনা হয় তখন বলবো ওয়াজ হি গোয়িং। আর যদি প্রেজেন্টে হয়, বর্তমানকালে কোনো কথা হয় তখন বলবো ইজ হি গোয়িং। আবার যদি তোমাকে জিজ্ঞেস করে তখন বলবো আর ইউ গোয়িং। আমি কি যাচ্ছি, অ্যাম আই গোয়িং, আমি কি তোমাদের সাথে যাচ্ছি। অনেক সময় আমরা এরকম প্রশ্ন করি যে আমি কি তোমাদের সাথে, মানে তোমরা আমাকে নিবে কি না তোমাদের সাথে, এটা জানতে গেলে আমরা প্রশ্ন করি অ্যাম আই গোয়িং উইথ ইউ, অথবা যদি তার কথা জিজ্ঞেস করি ইজ হি গোয়িং উইথ ইউ। আর যদি পাস্ট টেন্সে বলি, অতীতকালের কোনো ঘটনা বলি, তখন বলবো ওয়াজ হি গোয়িং, সে কি যাচ্ছিল, অথবা তাহারা যদি প্লুরাল নাম্বার হয়, তারা কি খেলতেছিল, ওয়্যার দে প্লেয়িং, তারা খেলতেছিল। এটার ইংরেজি হচ্ছে, ইংলিশে আমরা এইভাবে বলবো দে ওয়্যার প্লেয়িং। আর যদি আমরা প্রশ্ন করতে চাই তখন আমরা বলবো ওয়্যার দে প্লেয়িং, তারা কি খেলতেছিল। উত্তরে আমরা বলবো ইয়েস দে ওয়্যার প্লেয়িং, দে ওয়্যারের পরে যে কোনো কথা হতে পারে, দে ওয়্যার প্লেয়িং, দে ওয়্যার লার্নিং, দে ওয়্যার গোয়িং টু স্কুল, ইয়েস দে ওয়্যার। আর যদি না করে তখন বলবো নো দে ওয়্যার নট প্লেয়িং, দে ওয়্যার নট গোয়িং টু স্কুল, দে ওয়্যার নট লার্নিং ইংলিশ। তাহলে আমরা এভাবে নেগেটিভ বাক্য, নাবোধক বাক্য করব। নাবোধক বাক্য করার সময় আমাদের মনে রাখতে হবে যে আমাদের পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা এরকম কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ অথবা ওয়্যার বসাবো। আর যদি ইনডিফিনিট হয় ডু নট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা বসাবো ডিড নট। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন ডু নট অথবা ডাজ নট বসাবো, প্রথমে যেটা করছি আমি। আর যদি ডু নট অথবা ডাজ নট হয় আর পাস্ট ইনডিফিনিট টেন্সে বসাবো ডিড আসবে, আই ডিড নট। ডিড ব্যবহার করার সময় একটা কথা অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে ডিডের পরে তুমি যখন একটা শব্দ বসাবো সেটা অবশ্যই, ওর যে ভার্বটা বসাবো, কাজটা আমি বসাবো, সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে থাকতে হবে। আই ডিড নট গো, আমি যাইনি। আমি পান করিনি, আই ডিড নট ড্রিঙ্ক। আমি চা পান করিনি, আই ডিড নট ড্রিঙ্ক টি। তাহলে এখানে আমরা ডিড নট আনবো। আর প্রশ্ন করার সময় যদি অতীতকালে প্রশ্ন করি ইনডেফিনিটে, তখন বলবো তুমি কি চা পান করেছিলে, ডিড ইউ ড্রিঙ্ক টি, নো আই ডিড নট ড্রিঙ্ক টি। তাহলে আমরা এইভাবে এই প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর, এই প্রশ্নগুলোকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন। কারণ হচ্ছে দেখো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি ইয়েস অথবা নো এই কথার মাধ্যমে দিতে পারি। এইগুলোকে আমরা বলি ইয়েস নো কোশ্চেন। আর আরেক ধরনের প্রশ্ন আছে যেটাকে আমরা বলি ডাব্লিউএস কোশ্চেন, এটা আমি পরের ক্লাসে শিখাবো। ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে যখন আমরা কি, কোথায়, কেন, কিভাবে এগুলো দিয়ে যখন প্রশ্ন করি তখন সেটাকে আমরা বলি ডাব্লিউএস কোশ্চেন। আর এগুলোকে বলি ইয়েস নো কোশ্চেন। তাহলে এগুলো আমরা মোটামুটি শিখলাম কিভাবে শুরু করব। এরপরে হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে
যে কাজটা করি সেটা হচ্ছে আদেশ, কাউকে কোনো কাজের আদেশ দেই। আদেশটা কীরকম? যেমন কাজটি করো, ডু দ্য ওয়ার্ক, এটা সমাধান করো। কোনো একটা কিছু দিলাম, তোমাকে একটা সমস্যা দিলাম, তোমাকে একটা ধাঁধা দিলাম, এটা সমাধান করো, তখন আমরা বলি সলভ ইট। এটা হচ্ছে অর্ডার, আদেশমূলক বাক্য, আদেশ করি। তাহলে এইখানে তোমরা দেখো, এখানে কোনো ব্যক্তিকে আমরা ডাইরেক্ট উল্লেখ করি না যে হি ডাজ দ্য ওয়ার্ক অথবা আই ডু দ্য ওয়ার্ক, এরকম বলি না। এখানে আমরা সরাসরি যখন কাউকে কোনো নির্দেশ দেই তখন আমরা ক্রিয়া দিয়ে বাক্যটা শুরু করি। জানালাটি খোলো, খোলো জানালাটি, তার মানে হচ্ছে এখানে কাজটা দিয়ে আমরা শুরু করলাম। কাজটা কি হচ্ছে? খোলা, খোলাটা হচ্ছে কাজ। এখানে যেমন করাটা হচ্ছে কাজ, ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা যে কাজটা করতে বলবো সেইটা দিয়ে আমরা শুরু করব। এই যে এখানে বলছে ব্রিং দ্য বুক, মানে বইটি আনো, বইটি আনো। ব্রিং হচ্ছে আনা, আনতে বলছে, এটা কাজ, আনা, বইটা নিয়ে আসা একটা কাজ। তাহলে আমরা প্রথমে কাজটা দিলাম ব্রিং দ্য বুক, বইটি নিয়ে আসো, বইটি আনো। এরপরে সেনাবাহিনীতে যেমন সোলজারদেরকে অর্ডার দেওয়া হয় এগিয়ে চলো, সামনে চল অথবা এগিয়ে চল, তো সেটা তখন কমান্ড দেওয়া হয় প্যারেড মার্চ অন। মার্চ অন মানে সামনে এগিয়ে চলো, মার্চ করা মানে যে তালে তালে পায়ে তাল রেখে যেভাবে সামনে এগিয়ে যায় সেটা হচ্ছে মার্চ করা। তাহলে প্যারেড মার্চ অন যখন বলে কমান্ডার, যখন সোলজাররা বলে, বুঝতে পারে যে আমাদেরকে এখন সামনে যেতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, তখন তাহলে এটা হচ্ছে একটা অর্ডার, আদেশ, মার্চ অন। আবার যুদ্ধক্ষেত্রে যখন যাবে তখন সোলজারদেরকে শত্রু সামনাসামনি হলে কমান্ডার কমান্ড দিবে ফায়ার, শুধু একটা শব্দ বলবে ফায়ার, তার মানে গুলি করো। এই ফায়ার মানে আগুন না, এখানে গুলি করা বোঝাবে, যে ফায়ার করো, বন্দুক দিয়ে গুলি করাটা যখন করবে তখন বোঝাবে যে ফায়ার করো। তার যখন ফায়ার বলবে কমান্ডার তখন তাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই তারপরে গো অ্যাহেড, সামনে এগিয়ে যাও, এগিয়ে চলো, সামনে এগিয়ে যাও অথবা এগিয়ে চলো। কেউ একটা ভালো কাজ করছে, কোনো একটা মহৎ উদ্দেশ্যে কোনো একটা কাজের জন্য পদক্ষেপ নিয়েছে, তখন আমরা তাকে উৎসাহ দেওয়ার জন্য বলি গো অ্যাহেড, এগিয়ে চলো। তারপরে হচ্ছে স্টপ রাইটিং, এটা আমরা স্টুডেন্টরা সবাই জানি। স্টপ রাইটিং মানে লেখা বন্ধ করো। এটা আদেশ দেয় আমাদেরকে শিক্ষকরা, যখন পরীক্ষার সময় একদম সময়টা শেষ হয়ে যায়, 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় থাকে পরীক্ষার, সেটা যখন শেষ হয়ে যায়, সে শেষে স্যাররা এসে বলে বেল বাজার সাথে সাথে স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, লেখা বন্ধ করো। রাইটিং মানে লেখা আর স্টপ মানে বন্ধ করো, এটা একটা অর্ডার দেওয়া হয়, আদেশ দেওয়া হয়। এরপরে স্যার ক্লাসে এসে কিছু পড়াবে, তখন বলে ওপেন দ্য বুক, ছাত্রদেরকে বললো ওপেন দ্য বুক, বইটি খোলো। এটা আমরা অন্য ক্ষেত্রেও, অনেক ক্ষেত্রে এটা আদেশ করতে পারি। ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, একই কথা, দরজাটি খোলো। ওপেন দ্য পেন, কলমটি খোলো, এই কলমটা আমি যদি মুখটা খুলতে বলি তখন বলবে ওপেন দ্য পেন, তখন আমরা এই ভার্বটা দিয়ে শুরু করব। এই শিক্ষকরা আমাদেরকে উপদেশ দেয় অথবা বাবা মা আমাদেরকে উপদেশ দিয়ে শিক্ষকদের কাছে যখন পাঠায় তখন বলে তোমার শিক্ষকদেরকে মান্য করবে, সেটা ইংরেজি হচ্ছে ওবে ইয়োর প্যারেন্টস। এটা একটা উপদেশ অথবা বাবা মায়ের একটা আদেশ। আবার শিক্ষকরা বলে বাবা মাকে মান্য করবে, তখন সেটা হবে ওবে ইয়োর প্যারেন্টস। তাহলে আমরা শুরু করব ক্রিয়াটা দিয়ে, যে কাজটা আমাদেরকে করতে বলা হবে অথবা আমরা কাউকে বলবো কাজটা করার জন্য, সেই কাজটা দিয়ে আমরা কাজটা দিয়ে বাক্যটা শুরু করব। আর যেটা করতে হবে সেইটা বলবো পরে। কাজটা দিয়ে বাক্যটা শুরু করবো, আর যেটা করতে বলবো সেটা হচ্ছে পরে। খুলতে বলবো, কি খুলতে বললাম? দরজাটা খুলতে বললাম। বন্ধ করতে বললাম, তাহলে বন্ধ করাটা বসবে আগে, স্টপ। তাহলে কি বন্ধ করবে? লেখা বন্ধ করবে, তাহলে রাইটিং, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। কল দ্য ডক্টর, ডাক্তারকে ডাকো, ডাকাটা হচ্ছে কাজ। আর কাকে ডাকবে? ডক্টরকে। তাহলে ডক্টরকে ডাকাটা হচ্ছে একটা কাজ, তাহলে কাজটা বসলো কল। আর ডোন্ট গো আউট, এটা আবার নিষেধ করা হলো, ডোন্ট গো আউট। এখন করোনার সময় চলতেছে, বাইরে যেও না, তাহলে ডোন্ট গো আউট, বাইরে যেও না। নেগেটিভ যখন করবো, না বোধক, তখন একটা ডোন্ট আনবো আমরা, ডোন্ট। যখন কাউকে আদেশ করব, আর এই আদেশগুলো সবসময় প্রেজেন্ট টেন্সেই হয়, তো তখন আমরা বলবো ডোন্ট গো আউট, ডোন্ট মেক এ নয়েজ। ক্লাসে যখন ছাত্ররা হট্টগোল করতে থাকে তখন শিক্ষক সবসময় বলে ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক এ নয়েজ মানে ক্লাসের মধ্যে কোলাহল করো না, শব্দ করো না, ডোন্ট মেক এ নয়েজ। তাহলে আশা করি
তোমরা কিভাবে প্রশ্ন করবে, ইয়েস নো কোশ্চেন কীভাবে করবে, এটা কনভারসেশনে বলতে পারবে, করতে পারবে, লিখতেও পারবে এবং মুখে বলতে পারবে। এবং আবার আমি একটা কথা বলি, ওপেন ইয়োর মাউথ, মুখ খুলতে হবে। ইংরেজি বলতে মুখ খুলতে হবে। তুমি যদি মুখ বন্ধ করে থাকো তুমি নিজেই নিজের ক্ষতি করবা। ওপেন ইয়োর মাউথ, হোয়াট এভার ইউ ক্যান সে স্টার্ট, যা কিছু বলতে পারো ইংরেজিতে এটা তুমি কথা বলা শুরু করে দাও, আজকেই শুরু করে দাও। এবিসিডি বলো, ইট, আই, মাই, গো, যা পারো তাই বলো। ইট, গো, রাইট, রিড, এগুলো বলো, কোনো অসুবিধা নেই। একটা একটা শব্দ করে বলা শুরু করে দাও। ওকে, লেকচার অনেক বড় হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ক্লাস। আর শেষে একটু অনুরোধ, যদি তোমাদের উপকার হয়, ভালো লাগে, আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।